হ্যালো ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগতম নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে আপনার লোকাল পিসিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো প্রথমে আমাদের ইনস্টল করতে হবে এক্সাম। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তো জাস্ট আমি রান করলাম। যদি আপনার এখানে ইনস্টল করা না থাকে তাহলে আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে ইনস্টল করতে হয়। তো আমি লোকাল হোস্টে চেক করে নিচ্ছি আমার সবকিছু ঠিক আছে কিনা। দেন আমি ওয়ার্ডপ্রেস এর লেটেস্ট ফাইলটা ডাউনলোড করব। গুগল থেকে আমি সার্চ দিলাম, দেন ওয়ার্ডপ্রেস এর সাইডে চলে গেলাম, দেন ওখান থেকে লেটেস্ট ফাইলটা ডাউনলোড করব। তো আমি আগেই ডাউনলোড করে রেখেছি এখানে, দেন আমি এক্সট্রাক্ট করে নিলাম। আচ্ছা, ফাইলটা রাখতে হবে এক্সামের htdoc এর ভিতরে, কারণ আমি জি ড্রাইভে আমার এক্সামটা ইনস্টল করা হয়েছে। একটু সময় নেবে এক্সট্রাক্ট হওয়ার জন্য। আমার এক্সট্রাক্ট হয়ে গেছে। দেন আমি ফাইলটা কপি করে কাট করে নিলাম, দেন আমি বাহিরে রাখলাম। এখানে ব্রাউজারে চলে যাব, আমার লোকাল হোস্ট স্লাইড ওয়ার্ডপ্রেস। আমার ফাইলটা সঠিকভাবে এক্সট্রাক্ট হয়েছে। দেন আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, ইংলিশ, দেন কন্টিনিউ। এখানে আমি ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, পাসওয়ার্ড এবং হোস্টটা লাগবে। দেন আমি ডাটাবেজ নেম ওয়ার্ডপ্রেস লার্ন দিলাম, আর নরমালি রুট থেকে আমি রুটে রাখলাম ডাটাবেজ ইউজার নেম এবং পাসওয়ার্ড ও রুট। দেন আমি লোকাল হোস্টটা ইনস্টল করব। তো সাবমিট। প্রথমে আমি ডাটাবেসটা ক্রিয়েট করে নিই। পিএইচপি মাই অ্যাডমিন এর মধ্যে আমি ডাটাবেসটা ক্রিয়েট করে নিলাম। আমার ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে। দেন আমি আবার চলে গেলাম, দেন সাবমিট, রান দ্য ইনস্টলেশন। প্রথমে একটা সাইটের টাইটেল দিতে হবে, এএম টেকনোলজি দিলাম, ইউজার নেম এএম টেক। এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে, অ্যাডমিনের পাসওয়ার্ড। একটা অ্যাডমিনের পাসওয়ার্ড দিলাম, দেন কনফার্ম করলাম ওই পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট করার জন্য। দেন ইনস্টল। এখানে আমি ইমেলটা ইউজ করি নাই, তার জন্য সে মানে ইমেলটা চাচ্ছে। তো আমার জিমেল একটা ইমেল ইউজ করব, সেজন্য আমি ইমেল আইডিটা নিচ্ছি। এখনো অ্যাক্টিভ হয় নাই, জাস্ট আমাকে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে আবার ক্লিক করতে হবে। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। ইনস্টল হচ্ছে। একটু ওয়েট করতে হবে।
ইনস্টল সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। আমি লগ ইন করবো। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন। প্রথমে একটা ড্যাশবোর্ড চলে আসবে, তারপর আমি একটা সাইটটা দেখে নেই প্রথম কি অবস্থায় আছে। প্রথমে ইনস্টল করার পর এরকম একটা ডিফল্ট পেজ থাকবে, এটার মধ্যে আমরা বাকি কাজগুলো করব। আমি আবার ড্যাশবোর্ডে চলে গেলাম। এখন আমি সবগুলো পেজের যে ডিফল্ট যেগুলো ছিল ওগুলো আমি ডিলিট করে দেব। দেন মুভ টু টাস্ক এন্ড অ্যাপ্লাই। এবং পোস্টের গুলো ডিলিট করে দেব। দেন অ্যাপ্লাই। এখন আবার আমি একটু চেক করব যে এখন বর্তমান অবস্থায় কি অবস্থায় আছে। এখন জাস্ট উপরে টাইটেলটা আর সবকিছু ডিফল্ট। আমি আমার ড্যাশবোর্ডে চলে গেলাম। এখানে পেজ ক্রিয়েট করে দেন অ্যাপারেন্সে যাব। এখানে আমি এখন দেখব কিভাবে একটা থিম ইনস্টল করা যায়। তো আমি নতুন একটা থিম নিব, অ্যাড নিউ। দেন আপনার পছন্দ অনুযায়ী একটা থিম আপনি সিলেক্ট করে ইনস্টল করবেন। আমার এই থিমটা নিয়ে কাজ করার জন্য আমি এই থিমটা নিলাম। দেন ইনস্টল, একটু সময় নেবে। ইনস্টলিং হচ্ছে। একটু সময় লাগতে পারে। তো ইনস্টল কমপ্লিট। দেন অ্যাক্টিভ। এখন আমরা যে থিমটা ইনস্টল করলাম ওই থিমটা অ্যাক্টিভ হয়ে গেল। তো আমরা এখন চেক করে নিব যে বর্তমান কি অবস্থায় আছে। যেহেতু আমরা কোনো ধরনের পোস্ট বা কোনো পিকচার বা স্লাইড এড করা হয় নাই, তার জন্য ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা এইসব কিভাবে পোস্ট করব, কিভাবে মেনু ক্রিয়েট করব, বা অন্য যে কাজগুলো আছে আমরা নেক্সট ভিডিওতে দেখব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।